মানে তাহলে সত্যি ঘটনাটা সত্যি, তাই না? আজ থেকে প্রায় 12 বছর আগে উনি যখন এসেছিল মানে মৃত ভেবে ওনাকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু এবার ওনার জ্ঞান মানে পোড়াতে গেছিল তখন কি? পুরোতে গেছিল বলতে কি এইখানেই জ্ঞান চলে এসেছে, চিতায় দেয়নি। ও চিতায় দেওয়ার আগে জ্ঞান ফিরে চলে এসেছে ওনার। তারপর লোকটা বেঁচে গেছে। আচ্ছা, বেঁচে গেছিল? বেঁচে গেছে, এখনো বেঁচে আছে। বলছি তাহলে উনি সত্যি সত্যি মরে গেছিল তাহলে? মরা অবস্থায় ওনাকে নিয়ে এসছে। আচ্ছা আচ্ছা। দিয়ে যখন এসে এখানে জ্ঞান ফিরেছে, ওনাকে আর বাড়ি নিয়ে যায়নি। 12 বছর তো এখানে আছে, এখানে কীর্তন ফির্তন করছে। আচ্ছা আচ্ছা, মানে ভয়ে নিয়ে যায়নি নাকি? মানে বাড়ির লোকরা ভয় পেয়েছিল নাকি? বাড়ির লোক ভয় পাবে কেন? বাড়িতে একটা নিয়ম কানুন আছে তো। ও, ডাক্তার ডিসচার্জ দিয়েছিল, সেই ভদ্রলোক বেঁচে গেছে। বন্ধুরা আমরা এখন সেই দাদুকে পেয়ে গেছি। এই দাদুই কিন্তু সেই বিশেষ ব্যক্তি। কি হয়েছিল মানে 12 বছর আগে যে ঘটনাটা, একটু। জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, মহান কবির এই উক্তি চিরসত্য। আমাদের পৃথিবীতে যাই কিছু জন্ম নেয় তার মৃত্যু এবং বিনাশ সুনিশ্চিত, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে জন্ম মৃত্যুর এই খেলা ভুল প্রমাণিত হলো, কারণ একজন মৃত ব্যক্তি তিনি নাকি বেঁচে উঠেছেন। হ্যাঁ, আজ থেকে প্রায় 12 বছর আগে আমাদের নদিয়া জেলার নবদ্বীপের যে মহাশ্মশান আছে সেখানে একজন মৃত ব্যক্তিকে আনার কিছুক্ষণ পরেই সেই ব্যক্তি জীবিত হয়ে উঠেছেন। হ্যাঁ, শুধু তা না, সেই ব্যক্তি কিন্তু 12 বছর কেটে যাওয়ার পর এখনও তিনি বেঁচে আছেন। তাই এই অসম্ভব ঘটনাটা সত্য কি মিথ্যা সেটাই জানার জন্য আজ আমি তোমাদের নিয়ে যাব সেই নবদ্বীপ মহাশ্মশানে। আর সেখানে গিয়ে সেইখানকার বেশ কিছু লোকাল লোকদের কাছ থেকে জানার চেষ্টা করব আজ থেকে প্রায় 12 বছর আগে ঠিক সেই দিন আসলে কি ঘটেছিল। এমনকি যে ব্যক্তি মারা যাওয়ার পর বেঁচে উঠেছিলেন সেই ব্যক্তিকেও তোমাদের দেখাবো এবং তার কাছ থেকেও জানার চেষ্টা করব। আর সেই সমস্ত কিছু জানতে হলে এবং দেখতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এটি হলো সেই নবদ্বীপ মহাশ্মশান, যে শ্মশানে আজ থেকে প্রায় 12 বছর আগে একজন মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠেছিলেন, আর সেই ব্যক্তি নাকি এখনো বেঁচে আছেন। তা এই ঘটনাটা কতটা সত্য সেটাই জানার জন্য এইখানকার বেশ কিছু লোকাল লোকদের কাছ থেকে আমি তোমাদের সেই ঘটনাগুলো জানাবো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। আচ্ছা দাদু, আজ থেকে 12 বছর আগে একটা ঘটনা ঘটেছিল কিছু, যেই ঘটনাটা চারিদিকে শোরগোল ফেলিয়ে দিয়েছিল। কি ঘটনাটা ঘটেছিল মানে আপনি যদি একটু বলেন। আমি তো পুরোটা দেখিনি, আমি শুনেছি আর। আচ্ছা, কি ঘটেছিল? ওই লোকটা হয়তো ওরা জ্ঞান পরে এসছে, এখানে এসছে, পরে এখানে জ্ঞান এসছে, তারপর লোকটা বেঁচে গেছে। আচ্ছা, বেঁচে গেছিল? বেঁচে গেছে, এখনো বেঁচে আছে। হ্যাঁ, সেটাই আমি দেখেছি, বেঁচে আছে, এখনো বেঁচে আছে। গান করে। আচ্ছা, করতাল বাজায়, খোলও বাজায়, ঠিক আছে। ওনার নাম হচ্ছে তোমার মধুসূদন পাল। হ্যাঁ, মধু পাল। হ্যাঁ, বলেছে আমি শুনি। ওনার চুলটা এরকম, দাড়ি ফাড়ি নেই, মাকুমদা ভাব। আচ্ছা, এই কদিন আগে ওনার মেয়ে, বোন না জানি মেয়ে মারা গেল, বোনই দিদি মনে মারা গেল কদিন আগে। আচ্ছা আচ্ছা, এখানেই বাড়ি তোমার, তাহলে জন্মতলায় ওনার বাড়ি। আচ্ছা, মানে তাহলে সত্যি ঘটনাটা সত্যি, তাই না? আজ থেকে প্রায় 12 বছর আগে উনি যখন এসেছিল মানে মৃত ভেবে ওনাকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু এবার ওনার জ্ঞান মানে পোড়াতে গেছিল তখন কি? পুরোতে গেছিল বলতে কি এইখানেই জ্ঞান চলে এসেছে, চিতায় দেয়নি। ও চিতায় দেওয়ার আগে জ্ঞান ফিরে চলে এসেছে ওনার। আচ্ছা, এমনও তো হতে পারে তাহলে উনি সত্যি সত্যি মরে গেছিল, উনি বেঁচে উঠেছে, সেরকমও তো হতে পারে। সেটা এখন কি করে বলবো, ভগবানের দান। বাড়ির লোক নিয়ে যায়নি, বাড়ির লোক নিয়ে যায়নি, ঠিক আছে, ওনাকে এখানে ছেড়ে দিয়ে গেছে। ও, বাড়ির লোক নিয়ে যায়নি, এখানে ছেড়ে দিয়েছে। যে যত চেতা দেওয়ার সময় দেখলেও জ্ঞান ফিরে গেছে, ওনাকে এখানে ছেড়ে গেছে। উনি 12 বছর ধরে এখানেই আছে। 12 বছর ধরে আছে? আপনিও তাহলে এই ঘটনাটা জানেন, তাই না? বলছি ওনার নাম তাহলে মধুসূদন পাল। ওই সে বাড়ি, এই মাছ দিয়ে লাইনে বাড়ি। না না, জন্মতলা চড়াই বাড়ি। বলছি তাহলে উনি সত্যি সত্যি মরে গেছিল তাহলে? মরা অবস্থায় ওনাকে নিয়ে এসছে। আচ্ছা আচ্ছা। দিয়ে যখন এসে এখানে জ্ঞান ফিরেছে, ওনাকে আর বাড়ি নিয়ে যায়নি। 12 বছর তো এখানে আছে, এখানে কীর্তন ফির্তন করছে। আচ্ছা আচ্ছা, মানে ভয়ে নিয়ে যায়নি নাকি? মানে বাড়ির লোকরা ভয় পেয়েছিল নাকি? বাড়ির লোক ভয় পাবে কেন? বাড়িতে একটা নিয়ম কানুন আছে তো। ও আচ্ছা আচ্ছা, উল্টো হচ্ছে। ওনার এখানেই বাড়ি, বহুত দিনে পুরনো বাড়ি। ওনার মেয়ে আছে, ছেলে নেই। আচ্ছা আচ্ছা, মানে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল যেটা বাস্তবে এখন যেটা আমরা মেনে থাকি, একটা মৃত ব্যক্তিকে যদি নিয়ে আসা হয় সে যদি বেঁচে ওঠে, এটা তো একটা অসম্ভব অলৌকিক রহস্যজনক ঘটনা। শোনা যায়, ধরো অনেক বাচ্চা হয়েছে, জ্ঞান হয় না, তারপর অনেকক্ষণ পরে জ্ঞান আসে। অনেক রুগীরও তাই, এইটারও তাই হয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে উনি এখনো বেঁচে রয়েছে, তাই না? দিব্যি আমাদের মতোই সাধারণ জীবনযাপন করছে। মানে বয়স হয়ে গেছে। আচ্ছা, এবার কি ওনাকে যদি চেক আপ করে নিয়ে আসতো ডাক্তার দিয়ে, তাহলে আর এই ঘটনাটা হতো না।
আচ্ছা কেন ডাক্তার তো তোমার রগ দেখেই তো বলতো যে উনি মরেনি। আচ্ছা, ডাক্তার তো দেখেই বলেছে নাকি বাড়ির লোকরাই বলেছিল? ডাক্তার দিয়ে তো চেক আপই করেনি, ও, ওনাকে নিয়ে আচ্ছা। চলে এসছে। আচ্ছা আচ্ছা। যেমন এখন তুমি শ্মশানে নিয়ে আসলে তোমার আগে ডাক্তার সার্টিফিকেট চাই। হুম হুম এবার যদি তুমি বেঁচে যাও তাহলে তোমার সেই ডাক্তার পাম খাবে। হুম, সে তো বললাম ঠিক। বললো তো? হ্যাঁ, সে তো ঠিকই। তোমার বাড়িতে যেখানে তুমি হসপিটালে মরলে তো ডাক্তার একটা সার্টিফিকেট দেবে যে মৃত্যু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আর তুমি যদি বাড়িতে মরো তোমার একটা ডাক্তার নিয়ে আসতে হবে, হুম হুম। ভালো ডাক্তার, কিন্তু সে একটা কিন্তু ফর্ম লিখে দেবে, তোমাকে একটা টাইমও দিয়ে দেবে, তুমি এই সময় গিয়ে মুড়িঘাটে দেহটা করো। হুম হুম। এবার তোমার ইচ্ছা, 2 ঘন্টা পরে গেল, তোমার আত্মীয় স্বজন আসবে, তোমার ইচ্ছা। ও কিন্তু একটা টাইমও দিয়ে যাবে ও, আচ্ছা, কি বললা? এবার 1000ও নেবে, 1500ও নেবে, এইটার জন্য অনেকে আনে না। আচ্ছা আচ্ছা। কাকা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নবদ্বীপ হইতলায় বাড়ি। আচ্ছা, আমি তুমি- বাড়িতে ঘুমোচ্ছিলাম, আচ্ছা। কে যেন আমাকে ডাকলো, তুই শ্মশানে আয়, আচ্ছা, শ্মশানে আয়। মানে কেউ যেন আপনাকে ডাকছে? কেউ যেন ডাকছে, হুম। শ্মশানে আয়, শ্মশানে আয়। তা আসলাম, শ্মশানে বসলাম, খাবো। আচ্ছা, দেখলাম ডেড বডি কিছু নেই, ভদ্রলোককে খুঁজে বেড়ালাম, ভদ্রলোকও নেই। মানে কোন ভদ্রলোককে খুঁজছিলেন? যে 12 বছর ধরে শ্মশানে আছে, আচ্ছা আচ্ছা, মানে 12 বছর আগে যে মারা গিয়েছিল? যে শ্মশানে পুরাতে এসেছিল সেই ভদ্রলোককে খুঁজে বেড়াচ্ছিলাম। সে ভদ্রলোক তো এখানে কীর্তন করে বেড়ায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। সে ভদ্রলোক খুঁজতে গেলাম, দেখলাম নেই এখানে। মানে যেই ব্যক্তিটা মরে গিয়ে আবার বেঁচে গেছিল সেই লোকটাই ওনার খুঁজে? বাড়ি মাছ দিয়ে বাড়ি। এই আচ্ছা। লোক বলছে এখানে বাড়ি, এখানে বাড়ি না, ওনার বাড়ি মাছ দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ওই ঘটনাটা আপনিও জানেন, তাই তো? আমি জানি, আচ্ছা। জানি। কি হয়েছিল আপনি একটু বলতে পারবেন? ঘটনা, ডেড বডি মরে গেছে, নিয়ে এসছে শ্মশানে, শ্মশানে পুরাতে গিয়ে একদম বেঁচে গেছে? বেঁচে গেছে। একটা অলৌকিক এবার ঘটনা বাইকে ঘটেছে? অলৌকিক ঘটনা, বাড়ির লোক নিয়ে যায়নি, বাড়ির লোক শ্মশানে ছেড়ে দিয়ে গেছে। মানে এরকম শোনা যায় না যে মানুষ মরে গিয়ে আবার বেঁচে গিয়েছে, না, না, যেটা এই এরকম নবদ্বীপ শ্মশানেই হয়েছে। শ্মশানেই হয়েছে। মানে বিশাল একটা আশ্চর্যকর শ্মশানেই ঘটনা। হয়েছে। আচ্ছা, নবদ্বীপ শ্মশান, বা আমরা সাধারণ মানুষের মনে একটা ধারণা আছে শ্মশান মানেই একটা ভয়ানক জায়গা বা ভূতের মানে উৎপাত আছে। মানে আপনি তো এখানে কত বছর ধরে আসছেন? এখানে এই শ্মশানে আপনি কত বছর ধরে? আপনি যে কদিন আসেন এখানে কোনো ভূতের কোনো গল্প নেই, কোনো গল্প নেই, তাই না? না না। আচ্ছা, কোনো ভৌতিক ঘটনা কিছু কোনো নেই, গল্প নেই। মানুষের মনে যেটা আছে ওটা ওটা হচ্ছে ভুল ধারণা। ভুল দাও। আচ্ছা আচ্ছা। আপনি এটা লাইভ করবেন নাকি? না না, এটা মানে ইউটিউবে ছাড়বো। ইউটিউব ছাড়লেই তো বাড়ির লোক সব সব দেখে নেয়। তো দেখবে, এটা তো কোনো খারাপ কিছু না, আপনি তো খারাপ কিছু বলেননি, যেটা বলেছেন যেটা ঘটেছে সেটাই তো বলছেন। মানে এই নবদ্বীপ মহাশ্মশানে যেমন একটা 12 বছর আগে ঘটনা ঘটেছিল, মানে আপনি যেমন বললেন মৃত ব্যক্তি বেঁচে গেছিল, এরকম কি আর কোনো সময় অলৌকিক ঘটনা? এরকম একটাই ঘটনাই ঘটেছে? আচ্ছা, এই যে যেমন একটা রহস্যজনক ঘটনা আজ থেকে প্রায় 12 বছর আগে হয়েছিল, একটা ব্যক্তি মৃত অবস্থায় এসেছিল, সে বেঁচে গেছিল, এরকম কি আর কোনো ঘটনা আর হয়নি, ঘটেছে? না। ওই একটাই ঘটেছিল? একটাই হয়েছে, আচ্ছা। আর হয়নি। আর আমরা সাধারণ মানুষরা, আর এটা না হলে তোমার ক্যাসেটও তো হতো না, এত হ্যাঁ, তো পরিচালনা তো হতো না। হ্যাঁ, আমিও আজকে জানতে পারতাম না। তুমি জানবা কেন? এটা হাজার হাজার লোক জেনে গেছে। হ্যাঁ, সে তো অবশ্যই, মরার পার্টি আসে আমাকে লাখ বলে, লাখ লোক জেনে গেছে। আমাকে মরার পার্টিরা এসে বলে, যেখানে বলে এক দাদু বয়স্ক লোক মরে গেছিল, জ্যান্ত হয়ে গেছে। আমার হ্যাঁ, এটা যেমন পাবলিসিটি হয়ে গেছে। আবার অনেকে এসে ওনাকে খোঁজে যে আমরা দেখবো, দেখো হয়তো ভাগ্য হ্যাঁ, ভালো আজকে থাকলে আমি এখানে- দেখা পেলাম না। হ্যাঁ, অনেকে ভাগ্য ভালো থাকলে এখানে কীর্তন বির্তন করে, অনেকে পয়সা দেয়, ঠিক আছে, মাল টাল খাওয়ায়, ঠিক আছে, যার দেখে টাকা দিয়ে যায় ওনাকে, হ্যাঁ, ওনাকে টাকা দিয়ে যায় খাওয়ার জন্য। বন্ধুরা, এখন আমরা নবদ্বীপ মহাশ্মশানের মূল যে গেট রয়েছে সেই গেটের সামনে রয়েছি। এখন আমরা সেই দাদুর বাড়ি যাব, যেই দাদু আজ থেকে প্রায় 12 বছর আগে ঠিক এই নবদ্বীপ মহাশ্মশানে যখন এসেছিল তখন কিন্তু মৃত অবস্থায় এসেছিল। হ্যাঁ, ঠিক এই নবদ্বীপ মহাশ্মশানের এখানে আসার কিছুক্ষণ পরেই সেই মৃত দাদুটি কিন্তু বেঁচে উঠেছিলেন। হ্যাঁ, এখন কিন্তু আমি এই নবদ্বীপ মহাশ্মশানের এখান থেকে আমরা সেই দাদুর বাড়িতে যাব। তা দাদুর বাড়ি কিন্তু এই যে নবদ্বীপ যে মহাশ্মশান রয়েছে, এই মহাশ্মশানের ঠিক সামনে একটা মাঠ রয়েছে, সেই মাঠ পেরিয়ে একটা ডরমিতলা একটা ঘাট রয়েছে, সেই ঘাট পেরিয়ে একটুখানি গেলেই ওখানে নাকি দাদুর বাড়ি আছে। তা সেই দাদুর সাথে কথা বলার জন্যই কিন্তু আমি ওই দাদুর বাড়ি যাচ্ছি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমি কিন্তু নবদ্বীপ মহাশ্মশান থেকে বেরিয়ে গেছি, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু লাইট জ্বলছে। আর এখন আমরা ওই দাদুর বাড়ি যাচ্ছি। আর নবদ্বীপ মহাশ্মশানের কিন্তু চারিপাশের যে পরিবেশ, সেই পুরো পরিবেশটাই কিন্তু মানে গা ছমছমের একটা ব্যাপার রয়েছে, খুব ভয়ানক একটা জায়গা।
চারিদিকে কিন্তু লোকজন অনেকটাই কমই রয়েছে। তাহলে চলো বন্ধুরা, আমরা এখন সেই দাদুকে পেয়ে গেছি। এই দাদুই কিন্তু সেই বিশেষ ব্যক্তি, যে ঘটনা কিন্তু আমরা শ্মশানের ওখানেও বেশ কয়েকজনের মুখ থেকে আমরা জানলাম। এই দাদুই নাকি সেই ব্যক্তি যিনি নাকি আজ থেকে 12 বছর আগে সেই ঘটনাটা ঘটেছিল। 12 বছর ওখানে নবদ্বীপ নদিয়া আমার বাড়ি, ওখানে গান বাজনা করি 12 বছর পর্যন্ত, সবাই জানে। কলকাতা এই যে সব টিভিতে আছে এই পর্যন্ত বাবা, আমি ওখানে থাকি। হ্যাঁ, গান কি বাজনা হয়েছিল মানে 12 বছর আগে যে ঘটনাটা একটু এখানে হয় না বাবা কিছু, ওখানেই আমি গান বাজনা করি 12 বছর পর্যন্ত, কিছু হয় না। কিছু হয়নি? না, ওটা মানুষে গুজব করছে বাবা, ওটা আমি বলি না। গুজব তুলেছে? হ্যাঁ, ও, গুজব তুললে হবে বাবা। মানে উনি কি তাহলে কি হয়েছিল ব্যাপারটা? কোনো ঘটনা ঘটেনি ওরকম? না না বাবা, আমি ওখানে গানে টানে থাকি 12 মাস, 12 বছর পর্যন্ত ওখানে গান বাজনা করি। আমি খোল বাজা দেখতো, মোবাইল আছে। না, আমি একটা ভিডিওতে দেখলাম আপনি নিজেই বলছেন। এগুলো তুলছে বাবা, এগুলা। আচ্ছা, আপনারা একটু বলে দিন তাহলে। হ্যাঁ, কি হয়েছে তাহলে ঘটনাটা যেটা আমরা শুনেছি, যে আজ থেকে 12 বছর আগে নাকি ওনার একটা কিছু হয়েছিল, উনি নাকি মানে মারা গিয়েছিলেন, আবার নাকি বেঁচে উঠেছেন। মারা যায়নি কোনোদিনও, ওনার স্ত্রী গেছে ইদানিং, আচ্ছা, রিসেন্টলি। আপনাকে তা যে ঘটনাটা চারিদিকে বলা বলি হচ্ছে, এই বলা বলি হচ্ছে, এইগুলো তো রেকর্ড করা বাবা, এগুলো ঠিক না। হরিনাম করতে যায়, ঠিক আছে, ওরা হরিনাম ওখানে 12 বছর পর্যন্ত হরিনাম করি, খোল বাজাই, সবাই জানে। সব এই হলো না নবদ্বীপ। না, উনি কি বলতে চাইছে বুঝলা, যে 12 বছর আগে যে ঘটনাটা, মানে যেখানে যে একজন বলে মরে না না, গেছিল, সেই তাকে লোক নিয়ে বাবা, এসেছিল, সেই লোক মারা গেছে। বেঁচে ছিল। আমি বললাম দাঁড়া, হ্যাঁ কি সেই লোক মারা গেছে, সেই লোক নেই। মানে যেই লোকের সম্বন্ধে ঘটনাটা ঘটেছে সেই লোক মারা গেছে, নেই। সেই লোক সত্যি সত্যি মরে গেছে, সেই লোক আর বেঁচে ওঠেনি। আচ্ছা, বললাম না, আমরা পাশাপাশি সবারই, তাহলে আমরা তাহলে এই যে ঘটনাটা বলছে এটা কি? এই রেকর্ডটা চলছে ফালতু ছেলেগুলো। গুজব তুলেছে, এটা গুজব তুলেছে, ও, মানে ফালতু তুলেছে। এটা আমরা সব এক জায়গারই মানুষ। আচ্ছা, ঠিক আছে। আপনারা তাহলে আশেপাশে বাড়ির লোকজন, তাই তো? আমার তাহলে যে ঘটনাটা ওটা সব মানে মিথ্যা কথা বলেছে, এটা গুজব তুলেছে। না, আমিও ভিডিও দেখে আসলাম, কারণ উনি ভিডিওতে নিজেও বলছে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে। আমি এরকম বলছি, আমার প্রমাণ আছে, দেখো। হ্যাঁ, আমি ভিডিও দেখাচ্ছি, দাঁড়ান, আমি এই মোবাইলে আছে, আমি আমি দেখাচ্ছি। খোল বাজাচ্ছি, ওটা কি হয়েছে বলো তো ভাই, এবার ওনাকে দিয়ে আরেক, মানে তুমি যে রয়েছে তোমাকে দিয়ে কিন্তু আরেকজনের ফটো তুলতে পারে, এরকম তো কতই হয়, এরকম জয়েন্ট করতে পারে, জয়েন্ট ছাড়া করতে পারে, এরকম তো কতই করতে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, যেটা জানলাম, ঠিক আছে, আপনাদের মুখ থেকে জেনে নিলাম, ঠিক আছে, আসি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবসময় যে খবরগুলো দেখি, সব খবর যে সত্যি হয় তা কিন্তু না। হ্যাঁ, যেমন আমি আজকে একটা খবর সকালে দেখেছিলাম যে আজ থেকে 12 বছর আগে নবদ্বীপ মহাশ্মশানের এখানে নাকি একটা দাদু, যার নাম মধুসূদন পাল, তিনি নাকি এই নবদ্বীপ মহাশ্মশানের এখানে যখন এসেছিলেন তখন মৃত অবস্থায় ছিলেন। তিনি নাকি এই নবদ্বীপ মহাশ্মশানের এখানে আসার পরেই তিনি নাকি জীবিত হয়ে উঠেছিলেন। হ্যাঁ, সেই খবর শোনার পর আমি এখানে এসেছিলাম। এমনকি নবদ্বীপ মহাশ্মশানের এখানে বেশ কয়েকজন মানে দোকানদার এবং বেশ কয়েকজন ব্যক্তির মুখ থেকে আমি কিন্তু খবরটা জানলাম যে কথাটা নাকি সত্য। তা আমি এই দাদুর ঠিকানা নিয়ে আমি দাদুর বাড়িতে যখন আসি তখন জানতে পারলাম যে ঘটনাটা নাকি একেবারে ভুয়ো। হ্যাঁ, এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি, যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চারিদিকে ছড়াচ্ছে যে আজ থেকে 12 বছর আগে নাকি এই মধুসূদন পাল, এই দাদু নাকি মারা গিয়েছিলেন, তিনি নাকি এই নবদ্বীপ মহাশ্মশানের ওখানে গিয়ে নাকি জীবিত হয়ে উঠেছিলেন। সেই খবরটা কিন্তু একদমই ভুল। যেই লোকের ব্যাপারে নাকি এই ঘটনাটা ছড়িয়েছে সেই লোকটা নাকি মানে মারাই গেছে, তিনি নাকি বেঁচে ওঠেননি। আর সেই লোকটা কিন্তু এই দাদু না। আর তার নবদ্বীপ মহাশ্মশানের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার এরকম একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী।